দিন পর একটা বেশ সন্ধেবেলার ভালো একটা মজার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো দেখে নাও। প্রথমে চিকেন স্ট্রিপস, তোমরা জানোই চিকেনের দোকানে বললেই দিয়ে দেয় এরকমভাবে লম্বা লম্বা করে কেটে। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, দুটো ডিম তোমাদের আন্দাজ মতন দেবে, তোমরা যেমন চিকেনের কোয়ান্টিটি বুঝে দেবে। তারপরে যাবে চিলি ফ্লেক্স। তো এটা না বেশ ভালো একটা চিকেনের রেসিপি, এটাকে বলে গন্ধরাজ চিকেন। এটাকে আমি এবার গোলমরিচ দিলাম, একটু পেপার পাউডার, তারপরে যাচ্ছে অবশ্যই লবণ। এরপর যেটা হচ্ছে টুইস্ট, এর মেন ইনগ্রিডিয়েন্টস গন্ধরাজ লেবু। তো লেবুটা দেখছো এত বড় লেবু আমি দেব না, শুধু এই লেবুর জেস্ট মানে লেবুর ওপরের যে সবুজ অংশটা ওটা আমি হালকা হালকা করে গ্রেট করে নেব। শুধু এটাতে ফ্লেভার থাকবে, শুধু গন্ধরাজ ফ্লেভারটার জন্যেই এই গন্ধরাজ লেবুর চিকেনটার মজাটাই আলাদা। আর আমি সকালে চিকেনটাকে তোমার ভিনিগার, জল আর নুন দিয়ে প্রায় 20 মিনিট অবধি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর জল নিংড়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। তারপর আমি সন্ধেবেলায় বার করে রেখে এটা ম্যারিনেট করলাম। তো চলো, এই যে গন্ধরাজ লেবুর ব্রেস্ট রেডি। এর মধ্যে এটাও মিক্স করে দিলাম, আর অল্প একটু গন্ধরাজ লেবুর রসটাও দিয়ে দেব, তাহলে বেশ একটু টক টক লাগবে। কারণ আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ডুবিয়ে রাখিনি বেশিক্ষণ, ভিজিয়ে ওটাকে ভালো করে ধুয়ে ফেলে দিয়েছিলাম, যেহেতু চিকেনের একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। যখনই চিকেন রান্না করবে, এটা একটা টিপস হচ্ছে, যখনই চিকেন রান্না করবে একটু ভিনিগার আর জল দিয়ে ভিজিয়ে রেখে কিছুক্ষণ 10 মিনিট মতন চিকেনটা ধুয়ে ফেললে কোনো রকম আষ্টে গন্ধ থাকে না। তারপর এর মধ্যে আমি কি দেবো দেখো, ভালো করে আগে আমি মিলিয়ে, এটা হাত দিয়ে মানে মিক্স করলে খুব ভালো হয়, যেহেতু লঙ্কা বাটা দিয়েছি তো তাতে তো আমি একদমই হাত দেবো না, ভীষণ হাত জ্বালা করে আমার। এর মধ্যে দিচ্ছি কিছুটা ময়দা আর কিছুটা বেসন, ব্যাস রেডি। এইবার এটাকে ভালো করে মাখো মাখো মাখো, মাখার পর তোমার ঢেকে রেখে দিতে হবে। ম্যারিনেটের যেমন হয় আধ ঘন্টা, তো আমি 8টায় ম্যারিনেট করলাম, ছেলে আসবে হয়তো 9টায়, তখন আমি এটা ফ্রাই করব। ততক্ষণে পুরো এর ফ্লেভার চিকেনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তো আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো? আমি এখন ফ্রাই করব না, সেই জন্য ভিডিও দেখালাম না তোমাদের। যখন ফ্রাই করব, যদি মনে থাকে তাহলে ফ্রাই করার পর কেমন লুক হয়, আফটার লুক, সেটা আমি তোমাদের পরে দেখাবো। খুব ভালো করে মানে বেসনটাকে মিক্স করতে হবে, যাতে কোনো রকম ডেলা না থাকে, একটু একটু হয় না বেসনে, সেটা যেন না থাকে। তো আমার আরেকটু বেসনের দরকার হলো, আমি আরেকটু নিয়ে দিয়ে দিলাম। ব্যাস, সন্ধেবেলায় রান্নাঘরে আসতেই হয় কিছু না কিছু করতে। তো ছেলে এটা বলেই গিয়েছে সকালে অফিস যাওয়ার সময় যে মা আজ রাতে এটা বানিয়েও খাবো অফিস থেকে এসে। তো আমি সকালবেলায় একটুখানি ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, এখন শুধু ম্যারিনেট করলাম। সন্ধেবেলায় এই কাজ আমার তো করতেই হয়। তারপর চলে এলাম আমার সন্ধেবেলার চা, মাকে দুধ চা দিয়ে দিলাম। মা লেবু চা বা র চা খেতে বেশি পছন্দ করে না, মাকে দুধ চা দিয়ে এলাম। আর আমি আমার জন্য বানাচ্ছি, এখন আমি যেহেতু রুগী মানুষ, পেশেন্ট, ওই জন্যে আমার জন্য এখন আমি আদা দিয়ে কড়া করে চা করব, লাল চা। তো এই সময় কী বলো তো, নিজের জন্য চা করি। আর আমার জিমি কিশমিশও সন্ধেবেলায় টুকটাক কিছু স্ন্যাক্স খায়, তো ওদের জন্য আমি সসেজ নিয়ে নিচ্ছি। সসেজটা আমি 1.5খানা সসেজ দুজনকে ভাগ করে দেব। তো আমি যখনই চায়ের ট্রেটা নিয়ে যাই না, ওই যদি কেউ ভিডিও করার থাকে কোনো দিন তোমাদের ভিডিও করে দেখাবো, ওরা আমার সঙ্গে সঙ্গে দুজনেই আসে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, যে ওরা বোঝে যে এবার মা ওই ঘরে গিয়ে বসবে, চা খাবে, আমরাও কিছু পাবো। তো আমি আর ভাবলাম কি খাই, একটুখানি কিছু মানে এটা কী বলো তো, একটু চায়ের সঙ্গে কিছু খাবো, তো একটু কলার চিপস ছিল দেখলাম, ওটাই নিয়ে নিলাম। এইবার চললাম সেই আমার নিজের গন্তব্যস্থলে, কোথায় বলো তো, আমার মেয়ের ঘরে। মেয়ের ঘরই তো আমার আড্ডার জায়গা, ভালো লাগার জায়গা। তো তাহলে আমার লাল চা রেডি।
আমার ট্রে দেখো, আমার ট্রেতে আমার বাচ্চাদের খাবার, আমার চা সব কিছু নিয়ে চললাম বেডরুমে। এবার ভাগ করলাম দুজনের খাবার, দুজনকে বোঝাচ্ছি ঠিক করে ভদ্রভাবে বসতে যেহেতু ভিডিও করব। আর দুজনে দেখো সসেস খাচ্ছে, যেমন আমাদের হিউম্যান সসেস ভালো হয় না, আমরা যেটা খাই মানে ফ্রোজেন সসেজ, এটা ওদের সসেস পাওয়া যায় কিনতে। আমি ভাবছি এবার থেকে আমি ওদের জন্য সসেস বাড়িতেই বানাবো, দেখি কেমন হয়। তো এটাই আমার আজকে সন্ধেবেলার ব্লগ। আমার খুব ভালো লাগার সময় এই সময়টা, আমি একটু রিল্যাক্স করি, কারণ এরপরে আবার কিচেনে রাত্রিরে ডিনারের জন্য যেতে হবে। তো আজকে ডিনারে আমার বর বলেছে বেগুন পোড়া খাবে। তো এখন তো শীতকাল পড়ছে, শীত একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো বেগুনটা তো মাস্ট। সবাই খুব ভালোবাসি আমরা বেগুন পোড়া খেতে, অনেকেই ভালোবাসি। তো খাও। হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন তোমাদের ভিডিও দেখতে পারিনি, যাদের ভিডিও আমি দেখি, রেগুলার দেখি, তাদের ভিডিও দেখতে পাইনি, কারণ নিজেই কেলিয়ে পড়েছিলাম। খুব শরীর খারাপ ছিল, খুবই শরীর খারাপ ছিল। যাই হোক, এখন মা তারার আশীর্বাদে একটু একটু করে সুস্থ হচ্ছে। ভীষণ দুর্বল হয়ে গিয়েছি, ভীষণ লেথার্জি হয়ে গেছে, যেটা আমার মধ্যে একদমই ছিল না। আমি খুব এনার্জেটিক ছিলাম। তো যাই হোক, তো আমার লাল চা বানানো দেখলে, মানে আদা দিয়ে চাটা বানালাম, কারণ কী বলো তো, আমি বলে না যখন লোকে প্রবলেমে পড়ে, ঠেকায় পড়ে, তখন আমি এখন গুড গার্ল হয়ে গেছি। টাইমে খাচ্ছি, টাইমে শুচ্ছি, টাইমে ব্রেকফাস্ট করছি। মানে যখন হসপিটাল আর বাড়ি দৌড়াদৌড়ি করতে হয় না, তখন শিক্ষাটা হয়, কিন্তু কিছু দিনের জন্যে আবার যেইকে সেই। আমার হচ্ছে এটাই নেচার। এখন যেহেতু ডক্টরের আন্ডারে আছি, এই টাইম মতো খেতে হবে, এই ওই সেই অনেক নিয়ম কানুন, তখন নিয়ম করে খাওয়া, নিয়ম করে শোয়া চেষ্টা করছি। তো দেখলেই আমার সন্ধ্যেবেলার পার্টনার, আমার মা টিভি দেখছে, আমি টিভি দেখি না। আর কিচেনে গেলাম, একটা রেসিপি তৈরি মানে রেডি করেছি, কারণ সন্ধ্যাবেলা গেলে কিছু না কিছু করতেই হয়। তো আমার ছেলে বলেছিল আজকে চিকেন, গন্ধরাজ চিকেন খাবে। তো ভাবলাম যখন করবোই, একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর ফ্রাইটা মনে থাকলে দেখাবো, কারণ যখন ফ্রাই করবো তখন খুব তাড়া থাকবে। ছেলে অফিস থেকে এসে বলবে মা ফ্রাই করো, তখন আমি তাড়াহুড়ো করে করবো। আর সব বলো, তোমাদের কী খবর? আমি এখন খাচ্ছি কলার চিপস আর আদা দিয়ে চা। আমি দুধ চাই খাই, ফোটানো দুধ চা, কিন্তু এখন কিছুদিন ধরে আমি চা খেতেই পারছি না, ভালোই লাগছে না চা খেতে। যেহেতু এত অ্যান্টিবায়োটিক খেয়েছি না, পুরো মুখ গলা তেতো, বমি বমি ভাব সারাক্ষণ, মানে অস্বস্তি অস্বস্তি একটা শরীরের মধ্যে। কিন্তু আজকে ভালো, একটুখানি ভালো লাগছে। রান্নাবান্না করছি, রান্নাবান্না না করলে তো আমি আরও অসুস্থ হয়ে যাবো, কারণ আমি একটু বিজি থাকছি, নাহলে সবসময় মনে হয় গা পাকাচ্ছে, গা গুলাচ্ছে, অ্যান্টিবায়োটিক্সের জন্য অনেক কড়া কড়া অ্যান্টিবায়োটিক্স, যার জন্য ভালো করে ঘুম হচ্ছে না। তো সব মিলিয়ে এই হলো সাতকাণ্ড রামায়ণ। আমার বাচ্চাদের দেখলে, ওদের সসেজ যেটা আমি ওদের দিলাম, ওদের ওটা এত ভালোবাসে, কিন্তু বেশি দেওয়া উচিত না, তো আমি অল্প অল্প করেই দিলাম, কিন্তু এরা না ওটা খাওয়ার জন্য পাগল হয়ে থাকে, জানো তো। তো যাই হোক, দিলাম। আগে শীতকালে এখন ইনি আরেকজন এখানে কিছু আসে, আমার কিউটি, আমার কিউটি পাই, কিউটি পাই, আমার কিউটি পাই, কুটি পাই, দেখো মুখ দেখো। তোমাদেরও এদের দেখে মন ভালো হয়ে যাবে, জানো তো। এরা আমার হচ্ছে এক রকমের ওষুধ, এটা হচ্ছে আমার ওষুধ। নাহলে কী বলবো, করবো বলো তো। আমার মা টিভি দেখে, আমার বর, ছেলে অফিস থাকে, মেয়ে অফিস থাকে, জামাই অফিস থাকে, আমি কত মোবাইল দেখবো, আর একটু পেন্টিং করি। এরা না থাকলে তো আমি মরেই যাও। তো চলো চাটা খাই। আর রেসিপিটা একটুখানি আমি বলে বলে দেবো, তোমরা যারা যদি বানাতে চাও বাড়িতে, ছেলেমেয়েদের জন্য বানিও, কিন্তু বেশ টেস্টি হয়, ভালো হয়। গন্ধরাজ চিকেন স্ট্রিপস। ঠিক আছে, চলো আর কি বলবো, এখানে সাবস্ক্রাইব করো, ভিডিও দেখো, ভিউজ দাও, এইসবের তো কোনো প্রশ্ন নেই। জাস্ট নিজের কথা তোমাদের সামনে ধরলাম, নিজে আমার কি হয়েছিল, আর তোমাদের কথাও আমি শুনি, আমার ভালো লাগে। তো আমি ভিডিও যখনই সবার দেখি, একটা জিনিস খেয়াল করবে, আমি বড় বড় কমেন্ট করি, কারণ আমি পুরোটা দেখি। আর আমার অনেক সময় হয়ে যায়, অনেক বড় ভিডিও থাকলে না, তো
কমেন্ট করা হয় না, লিখতে ইচ্ছে করে না। একটু ভালো হয়েছে, সব দেখলাম, এইরকমই লিখতে পারি না, আমি ধরে 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 লিখি। তো চলো ঠিক আছে, আজকে সন্ধ্যাটা একটুখানি তোমাদের সঙ্গে এলাম, মানে কি বলো তো, যদি ভিডিও করা ছেড়ে দিই না এবার কুড়েমি ধরে যাবে, আর এটা করতে তো ভালো লাগে, একটা ভালো লাগার জিনিস, তাই ভাবলাম কন্টিনিউ করার জন্য। শরীর খারাপ একটু ভালো হয়েছে, আবার ঢুকে পড়ি ইউটিউবের দুনিয়ায়। ঠিক আছে চলো, গুড গুড নাইট বলবো না কি বলবো, এখনও তো গুড নাইট হয়নি, এখন 8টা হয়তো বাজে। ঠিক আছে চলো, টাটা, বাই 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 বাই। ভালো থেকো সবাই, খুব ভালো থেকো, আমাকেও ভালো রেখো তোমরা। তোমাদের ভিডিও দেখবো, আমিও এনার্জি পাবো, আমার ভিডিও দেখে তোমরাও একটু এনার্জি পাবে, একটু মোটিভেট হবে। যে শরীর খারাপ তো থাকেই মানুষের, বলো বয়স হচ্ছে আমাদের, কিন্তু তার মধ্যে একটুখানি নিজেকে ভালো রাখার যতটুকু পারা যায়। আর সবথেকে বড় কথা, ফ্যামিলি সাপোর্ট। আমার ছেলে মেয়ে, আমার বর, আমার মা, তারা যদি আমার সঙ্গে না থাকতো, হয়তো আমি এতটা নিজেকে তাড়াতাড়ি রিকভার করতে পারতাম না। খুব খারাপ অবস্থা হয়েছিল শরীরের। তো চলো, তার থেকে বেরিয়ে এসেছি, আবার ক্যামেরা ধরে নিলাম। ঠিক আছে চলো, টাটা।